অঙ্ক দিচ্ছে শুধু, এটা একটা সৃজনশীল অঙ্কের মতো। আর একটা সৃজনশীল অঙ্কের মধ্যে রয়েছে 10 নম্বর। ক নম্বর প্রশ্ন হচ্ছে একই হার মুনাফায় কত বছরে ফাবিহার টাকা মুনাফা আসলে 1.5 গুণ হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে সাকিবের টাকা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 10 টাকা হলে সে কত টাকা বৃত্তি পেয়েছিল। গ নম্বর প্রশ্ন হচ্ছে সাকিব প্রাপ্ত বৃত্তির টাকা দিয়ে একটি ঘড়ি কিনে কত টাকা বিক্রি করলে 15% লাভ হবে। তাহলে এই প্রশ্নটির সমাধান আমি করে দিচ্ছি আপনাদের। অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটি দেখে উপকৃত হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। অষ্টম শ্রেণীর প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান বিষয় গণিত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক নম্বর প্রশ্ন আনসার দেওয়া হয়েছে। এখানে মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে। তাহলে আমাদের মুনাফা বের করতে হবে। মুনাফা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আই সমান a - p, এটা দিয়ে বের করছে এবং কি সময় দেওয়া আছে। এখন আমরা জানি আই সমান পি আর এন, এখানে মূলত আমাদের বের করতে হবে সময়টি। তাহলে এই সূত্রটির মাধ্যমে আই সমান পি আর এর মাধ্যমে আমরা সময় বের করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন 10 বছরে ফাবিহার টাকার মুনাফা আসলে 1.5 গুণ হবে। এবং আমরা এখন খ নম্বরে যাব। ক নং প্রশ্নের সমাধান। মনে করি সাকিবের টাকার পরিমাণ পি, মুনাফার হার দেওয়া আছে 5%, সময় দেওয়া আছে এন সমান 2 বছর, চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে এবং আমরা জানি সরল মুনাফা সমান আই সমান পি আর দিয়ে মান বের করতে হবে এবং চক্রবৃদ্ধি মূলধন সমান সি সমান পি 1 যোগ আর এন, এই সূত্রটি দিয়ে বের করতে হবে। এবং বের করার পর আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে সি মাইনাস পি বিয়োগ করতে হবে। তাহলে সি থেকে পি বিয়োগ করব, তাহলে বের হবে। এরপর বাকিটি করে ফেলেন। এভাবে ক নম্বর প্রশ্ন শেষ। আবারও শিক্ষার্থীর উদ্দেশ্যে বলতেছি ছোট্ট একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রতিনিয়ত সকল অ্যাসাইনমেন্টের আনসার নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। এবং আপনারা ক করলেন ইতিমধ্যে। এখন গ নম্বর দেখতে পাচ্ছেন, গ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে। এখন ক হতে পাই সাকিব বৃত্তি পেয়েছিল 4,000 টাকা, তাহলে ঘড়ির ক্রয় মূল্য হবে 4,000 টাকা। এখন 15% লাভের ঘড়ির বিক্রি মূল্য হবে। সবসময় লাভ করলে যোগ হবে, ক্ষতি হলে বিয়োগ হয়। এখানে 100 সাথে 15 যোগ 115। 100 টাকায় ঘড়ির বিক্রি মূল্য করতে হবে 115 টাকা, 1 টাকা বিক্রি করতে হবে আর 4,000 টাকা বিক্রি করতে হবে। এভাবে ঘড়ির মূল্যটি বের হয়ে যাবে। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।